যে পার্টনারটা আছে যে একবার যাচ্ছে একবার আসছে তারা কিন্তু খুব কষ্ট দিচ্ছে তোমাকে। মানে একবার তোমাকে হাতে পায়ে জোরে তোমার কাছে ক্ষমা চাইছে, তারপর আবার তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তোমাকে ইগনোর করছে, তোমাকে অবহেলা করছে, কয়েক মাস বাদে হয়তো আবার তোমাকে কন্ট্যাক্ট করছে। তুমি কি করবে এরকম সম্পর্ক রেখে, যে আসছে যাচ্ছে, থাকছে না, চলে যাচ্ছে? আমরা রিলেশনশিপে থাকি মনের শান্তির জন্য, একজনকে ভালোবাসি তো মনের শান্তিটা পাই। যদি মনের শান্তিটাই না থাকে, মানুষটা আমাকে ডিস্টার্ব করছে, মানুষটা একবার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, তাহলে তার সাথে আমি রিলেশনশিপটাকে রেখে কি করব? কি হবে এই রিলেশনশিপের? কিছুই না। শেষমেশ তুমি কষ্ট পেতেই থাকবে, পেতেই থাকবে। ওর বারবার ফিরে আসাটা ইউনিভার্সের কি কোনো সাইন? আমি যতবার চেষ্টা করছি মুভ অন করার, ও আবার আমার লাইফে ফিরে আসছে। রাস্তাঘাটে যাচ্ছি, ওর সাথে দেখা হয়ে যাচ্ছে, কোথাও ঘুরতে গেছি তোর নামটা আমি দেখতে পারছি। এটা কি ইউনিভার্সের কোনো ইন্ডিকেশন? ও কি আবার আমার লাইফে ফিরে আসবে? আমরা কি আবার এক হব? কেন এরকম হচ্ছে? কেন এই মানুষটা আমার জীবন থেকে যাচ্ছে না? ইউনিভার্স কি আমায় কিছু ইন্ডিকেট করছে, কিছু সাইন দিচ্ছে? ওই কি আমার আসল ভালোবাসা? ওই কি আমার সোলমেট? এই বিষয় নিয়ে নানান রকমের প্রশ্ন আমাকে পাঠানো হয়, নানান রকমের প্রশ্ন আমাকে করা হয়। বিকজ আমি ইউনিভার্সের সাইন নিয়ে অনেকবার কথা বলেছি, কিন্তু আজকে এই বিষয়টা আমি একটু ডিটেলে চর্চা করব। এখানে কিছু জিনিস জানাটা খুব দরকার, কিছু জিনিস বোঝা খুব দরকার। কেন সবাই কি বলতো চায় একটা পাস্ট লাইফ কানেকশন, বা চায় একটা সোলমেট কানেকশন। প্রত্যেকটা মানুষ এরকম চায় যে আমার ভালোবাসাটা একটা আলাদা লেভেলের হোক, আমাদের গত জন্মের কানেকশন আছে, এগুলো সবাই চায়। এটাতে কোনো ভুল কিছু নয়, যেতেই পারো তুমি। কিন্তু এই বিষয়টা নিয়ে একটু ডিটেলে চর্চা করাটা খুব দরকার, তাই আজকের এই ভিডিওটা বানাচ্ছি। কিন্তু ভিডিওটা শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। এটা সত্যি যে ইউনিভার্স আমাদের অনেক সময় কিছু ইন্ডিকেশনস দেয়, যেরকম আমি এর আগেও বলেছিলাম, এঞ্জেলিক নাম্বারস, এঞ্জেল নাম্বারস লাইক 1111, 777, এই নম্বরগুলো আমরা অনেক সময় দেখি। সাধারণত যখন আমাদের লাইফে আমার সোলমেটটা আসছে তার আগে এরকম নাম্বারস আমরা দেখি। এই নাম্বারসের অনেকগুলি মানে হয়, শুধুমাত্র সোলমেট বা লাভ রিলেশনশিপের ব্যাপার নয়। এঞ্জেল নাম্বার এর অনেকগুলি মিনিং আছে, এবং এটাও হয় যে যেই মানুষটা তোমার সোলমেট বা তোমার সাথে যার সোল কানেকশন আছে, সেই মানুষটা যখন তোমার জীবনে আসবে তখন তুমি অনেক কিছুই অদ্ভুত নোটিস করবে, অনেকগুলি ইন্ডিকেশন পাবে। এই ইন্ডিকেশনস নিয়ে, এই সাইন নিয়ে, ইউনিভার্সের সাইন নিয়ে আমি এর আগে অনেকগুলি ভিডিওস বানিয়েছি। কিন্তু আজকের বিষয়টা শুনতে অনেকটা সিমিলার মনে হয়, কিন্তু একটু আলাদা। বিষয়টা হচ্ছে, কেন কি এই প্রশ্ন আমাকে অনেকজনই ফোন করে যে দাদা এই মানুষটা আমার জীবন থেকে যাচ্ছেই না, আমি যতবার মুভ অন করার চেষ্টা করি ও আবার আমার জীবনে চলে আসে। তো ও কি আমার সোলমেট, বা ওর সাথে কি আমার কোনো কানেকশন আছে? দেখো, অনেকটা সোলমেটের সাথে সিমিলার, কিন্তু এখানে একটা পার্থক্য আছে। ব্যাপারটা হচ্ছে, তোমরা অনেকজনই যারা আমাকে এই প্রশ্নটা করেছো, তাদের লাইফে তাদের যে পার্টনারটা আছে যে একবার যাচ্ছে একবার আসছে, তারা কিন্তু খুব কষ্ট দিচ্ছে তোমাকে, খুব কষ্ট দিচ্ছে। মানে একবার তোমাকে হাতে পায়ে জোরে তোমার কাছে ক্ষমা চাইছে, তারপর আবার যেই কাছেই তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, এদিক ওদিক ঘুরছে, এই করছে, তোমাকে বলছে যে খুব ব্যস্ত আছে, তোমাকে ইগনোর করছে, তোমাকে অবহেলা করছে, তারপর তুমি তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, আবার কোথাও না কোথাও ভাবে কয়েক মাস বাদে হয়তো আবার তোমাকে কন্ট্যাক্ট করছে, বা তোমার সাথে হয়তো কোথাও একটা জায়গায় দেখা হয়ে যাচ্ছে। অনেক গল্পতে এরকমও আছে যে সামনের মানুষটা কিন্তু কোনো পাত্তা দিচ্ছে না, সে তার জীবনে আসছে যাচ্ছে, মানে হয়তো অফিসে দেখা হয়ে গেল, তারপরে এর ওই অফিস থেকে আলাদা হয়ে গেল, তারপরে একদিন কোনো একটা বন্ধুর বাড়িতে গেছিলো, ওখানে ও আবার চলে এলো, বা রাস্তায় যাচ্ছে ওর নামটা কোথাও বারবার দেখতে পাচ্ছে।
একটা জিনিস বোঝো, আমি এই সব জিনিসকে সাইডে রেখে দিলাম। ইউনিভার্স তোমার জন্য কি ডিসাইড করেছে, তোমার ভাগ্যে কি লেখা আছে, আমি সব কিছু সাইডে রাখলাম। আমি একটা পয়েন্ট নিয়ে বলবো যে যেই মানুষটা তোমাকে ভালোবাসে ও কিন্তু তোমার পাশেই থাকবে, সে তোমাকে ছেড়ে যাবেই না, যাবে না। ওই গেল আবার আসছে, আবার গেল আবার আসছে, এরকম সে করবে না। হ্যাঁ, যদি পরিস্থিতি আলাদা করে দেয় তাহলে আলাদা ব্যাপার, যে তোমাদের একটা রিলেশনশিপ ছিল, তারপরে সেটাকে কাজের জন্য হয়তো বাইরে চলে যেতে হলো, ভেবেছে হয়তো এই রিলেশনশিপ টিকবে না, কিন্তু আবার এমন পরিস্থিতি এলো যে ও আবার ফিরে এলো আর তোমরা রিলেশনশিপে কন্টিনিউ করলে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে মানুষটা চলে গেছে জীবন থেকে, আবার তোমার সাথে ওর কোনো একটা জায়গায় দেখা হয়েছে, পরে গিয়ে তোমরা হয়তো বন্ধু হয়ে গেছো, তো তুমি ভাবছো মানুষটা বারবার আমার ঘুরে আসছে আমার লাইফে, তার মানে হয়তো ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে বা কিছু। কিন্তু এটা বুঝতে হবে যে তুমি কি করবে এরকম সম্পর্ক রেখে, যে আসছে যাচ্ছে, থাকছে না, চলে যাচ্ছে। এটা ভেবেও বা কি হবে যে এটা কোনো ইউনিভার্স কানেকশন কি না, এই না সেই না, তোমার এত কিছু ভাবার দরকার নেই। আমরা রিলেশনশিপে থাকি মনের শান্তির জন্য, একজনকে ভালোবাসি তো মনের শান্তিটা পাই। যদি মনের শান্তিটাই না থাকে, মানুষটা আমাকে ডিস্টার্ব করছে, মানুষটা একবার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, তাহলে তার সাথে আমি রিলেশনশিপটাকে রেখে কি করব? কি হবে এই রিলেশনশিপের? কিছুই না, শেষমেশ তুমি কষ্ট পেতেই থাকবে, পেতেই থাকবে। এইসব ভেবে যেটা, যেই মানুষটাকে তোমার জন্যে উপরওয়ালা বানিয়েছে, যেটা আমি আগেও বলি, সেই মানুষটা তোমার জীবনে আসবে আর সে থাকবে, সে থাকবে। তুমি কিরকম রিলেশনশিপ করতে চাও আমাকে বলো? এরকম রিলেশনশিপ কি চাও যে এই মানুষটা আমার সাথে আছে, আবার চলে গেল, আবার 2 মাস বাদে এলো, আবার চলে গেল, আবার 4 মাস বাদে, এরকম মানুষের সাথে তুমি সংসার করবে কি? এরকমভাবে কি সংসার হবে? তাহলে এত কিছু ভেবে কি হবে, যেটা কি ইউনিভার্স পাঠিয়েছে কিনা, আমাদের বারবার দেখা হচ্ছে, কারণ দেখা হচ্ছে তো দেখা হতে দাও না। ইউনিভার্স যদি তোমার জন্য ওকে ফিক্স করে থাকে, তাহলে তোমরা এক হবেই। যদি তোমাদের এক হওয়া লেখা থাকে, তোমরা এক হবেই। সে 10 বার আলাদা হলেও ফাইনালি এক হয়ে যাবে। তোমার আলাদা করে কোনো চেষ্টা করতে হবে না, এত কিছু ভাবতে হবে না, যেটা কোনো সোল কানেকশন না, কোনো ইউনিভার্সাল বানানো কানেকশন। তোমাকে এত কিছু ভাবতে হবে না। যে ভালোবাসবে সে সাথেই থাকবে, যে ভালোবাসবে না সে যাওয়া আসা এইসব করতেই থাকবে। এটা হচ্ছে একদম ক্লিয়ার কথা। এটা নিয়ে এত মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। আমি তোমাদের আমার একটা ছোট্ট একটা ওই বলছি, আজ থেকে 20 বছর আগে আমার একজনের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। ওই মানুষটা মানে অবভিয়াসলি একটা মেয়ে, তো কি বলবো এখন, অনেক বছর আগেকার ঘটনা, তো আমি সেটাকে এখন অত ডিটেল ওই বলতে চাইছি না। বাট ওর সাথে আমার খুব ঝগড়া হয়েছিল, আজ থেকে 20 বছর আগে খুব ঝগড়া হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল, খুব বাজেভাবে ঝগড়া হয়েছিল। দেন আমরা আলাদা হয়ে গেলাম, নিজের নিজের লাইফে চলে গেলাম। ও একটা অন্য শহরে, আমি একটা অন্য শহরে। দেন 1-1.5 বছর পরে কোনো না ভাবে ও আমাকে কন্ট্যাক্ট করলো, আবার ওর সাথে কথাবার্তা শুরু হলো। দেন আবার কিছু কারণে ঝগড়া হলো, আবার আলাদা হয়ে গেল, নিজের লাইফে আমি আলাদা। তারপর আবার 3-4 বছর পরে আই গেস ওর সাথে আবার ফ্রেন্ডশিপ হয়েছে। তার মাঝখানে একটু একটু কথাবার্তা হতো, অনলাইন সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হতো, বাট খুব একটা কথাবার্তা হতো না। এরকম করতে করতে আজও ও আমার লাইফে আছে, একটা ভালো ফ্রেন্ড হিসেবে ও আছে। এই 2-3 মাস বাদে কোনো একদিন ওর সাথে আমার কথা হয়ে যায়, ও আমার সাথে কথা বলে, কেমন আছো, কি চলছে। কোনো সময় এখানে এলে, কলকাতায় এলে দেখা হয়ে যায়, এরকমই। আমি ওর কথা ভাবিও না, ও আমার কথা ভাবে না, কিন্তু আমরা ভালো ফ্রেন্ড। 20 বছর হয়ে গেছে আমরা একে অপরকে চিনি, আমরা একে অপরকে বড় হতে দেখেছি, নিজের নিজের লাইফে গ্রোথ হতে দেখেছি, অনেক কিছু দেখেছি। তো ভালো ফ্রেন্ড। এখন আমি যদি ভাবতে বসে যাই যে ও আমার সোলমেট কিনা, ওর সাথে কি আমার কিছু লেখা আছে কিনা, তো কবে হবে? এত তো বয়স হয়ে গেছে। তাহলে আমাদের লাইফে অনেকজনই থাকে যাদের সাথে আমাদের পাস্ট কানেকশন আছে, সেটা শুধুমাত্র তোমার পার্টনার নয়, আরও আমি এর আগেও বলেছি যে অনেকজনই আমাদের লাইফে যারা আসে তাদের সাথে আমার আগেও দেখা হয়েছে। কারোর সাথে ভালো সম্পর্ক ছিল, কারোর সাথে খারাপ সম্পর্ক ছিল, আর এই সাইকেলটা চলতে থাকে, তারা আবার আমাদের লাইফে ফিরে আসে। তো এত কিছু ভেবে নিজেকে কমপ্লিকেট করো না। এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি তার কারণ হচ্ছে, অনেকজন এইসব ভেবে একটা বাজে রিলেশনশিপে, একটা
টক্সিক রিলেশনশিপে থেকে যায়, জাস্ট এটা ভেবে যে এটা হয়তো ইউনিভার্সের কোনো ইন্ডিকেশন, বাট এটা নয়। তোমার যার সাথে রিলেশনশিপ হবার কথা সে তোমার লাইফে থাকবেই, এখানে তোমার আলাদা করে কিছু করণীয় নেই। তো তুমি এগিয়ে যাও, যেখানে দেখছো এই মানুষটা তোমার সাথে ভালো ব্যবহার করছে না বা তোমার লাইফে নেই, সরে যাও। কেন কি, ও ভালোবাসলেও তোমার পাশেই থাকতো, ঝগড়া হলেও সে তোমার পাশে থাকবে। একটা জিনিস বোঝো, একটা রিলেশনশিপে কি হয়, একটা ট্রু রিলেশনশিপ, ট্রু লাভ রিলেশনশিপ যেটা হয়, সেটার মধ্যে কি হয়, আমার ঝগড়া হবেই। হতেই পারে এই মানুষটা আমাকে ইরিটেট করে, একে দেখে আমার রাগ উঠছে, ঝগড়া হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু দিনের শেষে তোমরা আবার এক হবে। দিনের শেষে আবার এক হবে। 10 বছর পরে এক, বা 3 মাস বাদে, 3 মাস কোনো কথা নেই, আবার 5 মাস কোনো কথা নেই, 1 বছর কোনো কথা নেই, আবার এরকম হবে না। ওইটা ভালোবাসা না। ভালোবাসায় ঝগড়াঝাটি সব কিছুই হয়, একে অপরকে গালাগালিও দিই আমরা, কিন্তু আবার দিনের শেষে একে অপরকে ছাড়া থাকতে পারি না, আবার আমরা এক হয়ে যাই। এটা হচ্ছে রিলেশনশিপ। ঝগড়া হবে কিন্তু একে অপরকে মানিয়ে নেওয়া, সাথে চলা, এটা হচ্ছে রিলেশনশিপ। ঝগড়া হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, 4-5 মাস কোনো কথা নেই, আবার একদিন দেখা হলো, আবার কথাবার্তা হচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে, এইভাবেই চলছে। আর আমি ভাবছি এটা কোনো ইউনিভার্সাল কানেকশন, এক না একদিন আমরা এক হব। তো এরকমভাবে হয় না। এই মিসকনসেপশনে থেকো না, বোঝার চেষ্টা করো যে ভালোবাসা এইভাবে হয় না। আশা করছি তোমাদের অনেকটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, তোমাদের যদি মতামত থাকে কিছু তাহলে অবশ্যই শেয়ার করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।